আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে ডিগ্রি চিহ্ন দেওয়া যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আমি এখানে টেম্পারেচারের পাশে ডিগ্রি চিহ্ন দিয়েছি। এই ডিগ্রি চিহ্নটি আমরা সাধারণত স্যাম্বল থেকে নিয়ে থাকি। আগে আমি ডিগ্রি চিহ্নটি কেটে দিয়ে নিচ্ছি। এখন এই ক্ষেত্রে আমি ডিগ্রি চিহ্ন দেওয়ার ক্ষেত্রে আমাকে যেতে হবে ইনসার্ট থেকে স্যাম্বল থেকে এখান থেকে আমার স্যাম্বলে ক্লিক করতে হবে। তারপর আমি এখানে ফ্র্যাঙ্কলিন গথিক ডেমি সিলেক্ট করব। এখান থেকে ফ্র্যাঙ্কলিন গথিক ডেমি সিলেক্ট করার পরে আমি যদি উপরে নিচে আসি তাহলে আমি এরকম চিহ্ন পাবো, ডিগ্রি চিহ্ন পাবো। জাস্ট এখানে ক্লিক করে আমি যদি ইনসার্টে ক্লিক করি তাহলে এর পাশে আমার ডিগ্রি চিহ্ন হয়ে যাবে। কিন্তু আমরা যদি চাই একাধিক সংখ্যার পরে আমরা ডিগ্রি চিহ্ন ইউজ করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের বারবার স্যাম্পলে যেয়ে এভাবে করা কিন্তু পসিবল না। এজন্য এই কাজটি আমরা খুব সহজেই করতে পারি। এজন্য আমরা যে সেলটিতে বা যে সেলগুলোতে আমরা ডিগ্রি চিহ্ন দিতে চাই সেই সেলগুলো আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে আমি রাইট বাটনে ক্লিক করে নিব। রাইট বাটনে ক্লিক করে আমরা ফরম্যাট সেলে ক্লিক করব। ফরম্যাট সেলে ক্লিক করার পর ফরম্যাট সেল নামে আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকে আমরা কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর আমরা এখান থেকে 0 সিলেক্ট করব। 0 সিলেক্ট করার পর এখানে আমরা ক্লিক করে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে প্রেস করব 0176। অল্টার চেপে ধরে 0176 প্রেস করার পর আমরা যদি অল্টার ছেড়ে দেই সেক্ষেত্রে দেখুন আমার 0-র পাশে কিন্তু একটি ডিগ্রি চিহ্ন চলে আসছে। জাস্ট এখন আমরা ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর আমরা যে সেলগুলো সিলেক্ট করে নিয়েছিলাম সেই সেলগুলোতে যদি আমরা যে কোনো সংখ্যা লিখি না কেন আমাদের ওই সংখ্যার পাশে ডিগ্রি চলে আসবে। দেখুন এখন আমি এখানে দিচ্ছি 31 দিয়ে আমি অন্য ঘরে যদি চলে যাই দেখুন অটোমেটিকলি 31-এর পাশে ডিগ্রি চলে আসছে। এখন যদি আমি এখানে দেই 32, অন্য ঘরে চলে গেলাম, দেখেন ডিগ্রি চলে আসছে। এভাবে যে সেলগুলোর মধ্যে আমি এই রুলসটি প্রয়োগ করেছিলাম সেই সেলগুলোর যেখানেই আমি লিখি না কেন আমার অটোমেটিক ডিগ্রি চলে আসবে। কিন্তু এই সেলের বাইরে যদি আমি অন্য সেলে লিখতে যাই সেক্ষেত্রে কিন্তু আমার চিহ্ন আসবে না। সো এটা শুধু নির্দিষ্ট সেলের ক্ষেত্রেই প্রযোজ্য। বা এখন যদি আমি এখানে কোনো টেক্সট লিখতে চাই দেখুন টেক্সটের পরে কিন্তু আমার ডিগ্রি আসবে না। যেই সেলগুলো সিলেক্ট করে আমি ডিগ্রি ফর্মুলা ইউজ করেছিলাম শুধুমাত্র ওই সেলগুলোতে নাম্বার ইউজ করলেই নাম্বারের পাশে আমার ডিগ্রি চলে আসবে। এভাবে খুব সহজেই যে কোনো ক্যারেক্টার বা যে কোনো নাম্বারের পাশে আমরা খুব সহজেই ডিগ্রি চিহ্ন ইউজ করতে পারি। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।